প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে টিপস অ্যান্ড টেক অ্যান্ড ইনোভেট আইকিউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত দুটা ক্লাসে বা দুটো ভিডিওতে নবম ও দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং মাধ্যমে সমস্যার সমাধান, এই যে এখানে পাইথন যে প্রোগ্রামিংটা আছে, এখানে আমাদের যে ব্যবহারিক সমস্যাগুলা, সেখানে আমরা ব্যবহারিক সমস্যা 1, ব্যবহারিক সমস্যা 3 নিয়ে ডিসকাস করে ফেলছি। এই যে এটা হচ্ছে, এই যে আমরা এই যে এটা নিয়ে ডিসকাস করছি, আর হচ্ছে এই যে নিয়ে ডিসকাস করছি। তো আজকে আমরা নতুন করে আরেকটা প্রোগ্রাম নিয়ে ডিসকাস করবো, সেটা হচ্ছে কোন সংখ্যা জোড় না বেজোড়, সে তার জন্য একটা পাইথন যে প্রোগ্রামিং সেটা কিভাবে লিখতে হয় সেটা আমরা ডিসকাস করব। তো সেই ক্ষেত্রে আমরা এই যে এই প্রোগ্রামটা হচ্ছে এটা এখানে দেওয়া আছে। আমি এইখানে যেভাবে দেওয়া আছে এইভাবে তোমাদেরকে করে দেখাবো। আমি আবার ভিন্ন দুইটা ওয়েতে আমি এই প্রোগ্রামটা রান করে দেখাবো। তো কথা না বাড়িয়ে তোমরা আমাদের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, আর কোনো মতে স্কিপ করবে না। তো ভিডিওতে শুরু করার আগে তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল নতুন হয়ে ভিডিওটা দেখতেছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর লাইক কমেন্ট করতে বলবেন না, আর আমার পেজটা তো অবশ্যই ফলো করে দিবা। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো লেটস গো। আমরা আমাদের ডিসকাশন হচ্ছে, তো আমরা আমাদের থনি অ্যাপসটা রান করব। রান করলাম, করার পর আমরা এখান থেকে আমি জাস্ট বইয়ের ভিতরে যেভাবে আছে সেভাবে লিখবো না, আমি অন্য আঙ্গিকে প্রোগ্রামটা রান করাবো। তো বইয়ের ভিতরে দেওয়া আছে যেটা এই যে এইভাবে। তো আমাদের এখানে সবকিছু ঠিক থাকবে, শুধু একটু মডিফাই হবে। মডিফাইটা কি করতেছি দেখো। প্রথমত হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নিব। তো ভ্যারিয়েবলটা আমাকে মিনিংফুল নেওয়া বেটার, যেহেতু ভ্যারিয়েবলটা আমরা সংখ্যা নেব, সেটা আমরা কি করবো, নাম্বারে নাম্বার নাম্বার নিলাম। আর ভ্যারিয়েবল ভিতরে মান রাখতে হলে সমান চিহ্ন ইউজ করতে হয়। তো এইখানে আমি নাম্বার যা নেবে সেটা অবশ্যই ইন্টিজার টাইপ হতে হবে। ওকে, এটা ক্লোজ করলাম। তারপরে আমি ইউজার থেকে কি নিব, ইনপুট নিব। ইউজার ডাটা যাতে অন্য কোনো সংখ্যা না দিতে পারে সেটার জন্য অবশ্যই ইন্টিজার টাইপের ডাটা হবে। যদি ইন্টিজার ছাড়া অন্য কোনো ডাটা টাইপ দেয় তাহলে সেটার ইয়ে আসবে। এটার ভিতরে আমি জাস্ট কিছু লেখা লিখবো। সেটা লিখবো যে ইনসার্ট ইউর নাম্বার, প্লিজ ইনসার্ট ইউর নাম্বার, প্লিজ ইনসার্ট ইউর নাম্বার। সমান চিহ্ন দিলে দিতে পারি, পূরণ চিহ্ন দিলে দিতে পারি। ওকে দিলাম। দেওয়ার পরে আমাকে লিখতে হবে, আমি এখন চেক করব, কন্ডিশন দেব, ইফ যদি এই নাম্বার কে যদি আমি কি করি, ভাগ করি, মডুলাস মানে ভাগশেষ নির্ণয় করি কত দ্বারা, 2 দ্বারা, জোট চিহ্ন দ্বারা, যদি এটা সময় ইকুয়াল সমান যদি 0 হয়, তাহলে আমার এখন এই কন্ডিশন যদি ট্রু হয়, তাহলে আমার প্রিন্ট হবে দ্য নাম্বার ইজ ইভেন। এটা এই লেখাটা প্রিন্ট হবে। ওকে, আমি এখানে সিঙ্গেল কোটেশন ইউজ দিলাম। আমাকে অবশ্যই যদি সিঙ্গেল কোটেশন হলে সিঙ্গেল কোটেশন, আবার ডাবল কোটেশন হলে ডাবল কোটেশন ইউজ করতে হবে। আমি লিখবো দি নাম্বার ইজ ইভেন। বইয়ের ভিতরে আছে জাস্ট এখানে অড, এখানে কিন্তু এরা সমান চিহ্ন ইউজ করে, এটা নট ইজ ইকুয়াল টু ইউজ করছে, নট সাইন ইউজ করছে। তো আমি এখানে কিন্তু ডাবল ইকুয়াল ইউজ করছি, ইকুয়াল সাইন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার এই কন্ডিশনটা এরকম হবে। তারপর হচ্ছে এন্টার দিলাম। আর এই যে দেখো, আমি এন্টার দেওয়ার পরে আমি যদি এখানে যদি ইলস লিখি, তাহলে আমার প্রোগ্রামটা কি আসবে, ভুল আসবে। কন্ডিশনটা হবে এই শুরু থেকে, প্রথম কন্ডিশনটা যেরকম হবে ঠিক সেরকম ভাবে এইরকম। এখানে দেখেছেন, এখানে এখানে আমি এটাকে কপি করে নিচ্ছি, নিয়ে আমি এখানে লিখবো, এন্টার দিয়ে লিখবো the number is odd মানে বিজোট, ইভেন মানে জোট, অড মানে কি বিজোট। ওকে, তার মানে আমি বইয়ের ভিতরে যে প্রোগ্রামটা দেওয়া আছে তার থেকে একটু ভিন্ন আঙ্গিকে লিখলাম। আমি জাস্ট এখানে ইকুয়াল চিহ্ন ইউজ করলাম। কন্ডিশনটা হচ্ছে যদি আমি যদি এখানে যদি 2 নিই, তো 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে, 0 হবে। যদি ইকুয়াল এটা এইটা ভাগ করার পরে এটা আর এটা যদি সমান হয়, তাহলে আমার এটা প্রিন্ট হবে কন্ডিশন। আর যদি এই এটা যদি সত্য যদি না হয়, তাহলে এটা প্রিন্ট হবে, ঠিক আছে। তো আমি এখন রান করে দেখি। আমি এখন 5 নিব, 5 একটা 5 নিব, সমান 5 বা 5 নিলাম, এন্টার দিলাম। দিস নাম্বার ইজ কি, অড মানে এটা আমার বিজোড়, মানে আমার ভাগশেষ থেকে গেছে, তার মানে এই কন্ডিশন সত্য হয় নাই, এই জন্য এখানে আসছে। এখন আমি আবার রান করব, একটা জোট সংখ্যা নেব, জোট। তার মানে এটা জোট, এটার ভাগশেষ কিন্তু 0 হবে, মানে 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ কি থাকবে, 0 থাকবে। এইটা হচ্ছে মডুলাস চিহ্ন, ঠিক আছে। জোট বিজোড় নির্ণয় করতে মডুলাস চিহ্নটা, মডুলাস যে সাইনটা আছে, এই যে গাণিতিক অপারেশনে যে এখানে যে এই আছে, ওখানে মডুলো,
মানে বাকশেষ নির্ণয় করা যে ইয়েটা ওই চিহ্নটা সেটা আমি ইউজ করলাম। আমার এখন এটা হবে দ্য নাম্বার ইজ ইভেন। দেখো দ্য নাম্বার ইজ ইভেন, তার মানে আমরা এখন যদি বইয়ের ভাষা যে আমি লিখতে চাই তাহলে আমি এখানে জাস্ট এখানে আমাকে ইউজ করতে হবে কি এই যে নট সাইন, এই যে আচ্ছা যেহেতু চিহ্ন দেওয়ার পর সমান চিহ্ন দিয়ে নট সাইন, তখন আমার এখানে লিখবো অড, আর এখানে লিখবো কি ইভেন। এখন এখন এইভাবেও প্রোগ্রাম লেখা যায়, তা ইকুয়াল দিয়ে লেখা যায়। তো ডাবল ইকুয়াল দিলে যদি তখন আমার এটা চলে যাবে এখানে, আর নট সাইন ইকুয়াল চিহ্ন অর চলে আসবে এখানে। এখন মানে এখানে বলতেছে যদি আহ, যদি এই কন্ডিশন আর এই কন্ডিশন কি হয় সত্য না হয় তাহলে আমার হবে এটা, আর যদি হয় এটা। তার মানে কি আমার দুই দিয়ে ভাগ করার পর বাক্সে যদি কি জিরো না হয় তাহলে হবে, জিরো না হলে হবে এটা, মানে এই কন্ডিশনটা সত্য হলে হবে এটা, আর মিথ্যা হলে হবে এটা। তার মানে আমি যদি এখানে আমি রান করতেছি, আমি এখন নিলাম ধরো 5, তার মানে আমার কি আমি এই বাক্সে যদি ভাগ করি পারলে তার মানে আমার বাক্সেস থাকবে, মানে তার মানে কন্ডিশনটা সত্য হবে না। সরি, কন্ডিশন বাক্সেস থাকবে, যদি ভাগ করলে বাক্সেস এক থাকবে, ২ দিয়ে ২ দুগুণে ৪ হয়। তার মানে আমার অ্যাক্সেস থাকে না। তার মানে আমার কন্ডিশনটা সত্য। তার মানে আমার এখানে কি হবে? এইটা প্রিন্ট হবে, দেখো এইটা প্রিন্ট। দ্যা নাম্বার ইজ অড। ওকে, দ্যা নাম্বার ইজ অড। এখন আমি যদি আবার দেখো আবার রান করতেছি, এই যে রান করা এখানে বলে এখানে আমি যদি এখানে যদি ৬ নিই, তার মানে বাকশেষ কি হইতেছে? 0 হইতেছে। তার মানে এই কন্ডিশনটা মিথ্যা হচ্ছে। তার মানে আমার ইলসে চলে আসবে। হ্যাঁ? এই কন্ডিশনটা মিথ্যা হইয়া এই কন্ডিশন সত্য হইছে। তার মানে ওহ শিট! ওকে, এটা দিলাম। দেখো দিস ইজ নাম্বার ইজ, তাহলে আমরা নট ইকুয়াল দিয়ে ইউজ করতে পারি বা ইকুয়াল সাইন দিয়েও কি করতে পারি, আমরা প্রোগ্রামটা রান করতে পারি। তো তোমাদের প্রতি আবার রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা দেখতেছ বা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর পেজটাকে ফলো করবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছ অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। উইশ ইউ অলওয়েজ টুডে।